ওগো, তোমার হাতে কাপড় বাঁধা কেন? তোমার কি হয়েছে? আরে ওকে শোনা, ও একটু ঘাস কাটতে গিয়ে কেটে গিয়েছে। এ কি বলছো? এটা কি একটু? আরে চিন্তা করো না, সামান্য কেটে গিয়েছে। আমি তো আগেই বলেছি একটু সাবধানে কাজ করো। কে শোনে কার কথা? হয়েছে হয়েছে, এখন চুপ করো। এখন আমার মন ভালো নেই। কি হয়েছে গো? বাড়িতে আসার পর থেকে তোমার মন খারাপ। কি হয়েছে তোমার? বলে শোনো। আমি বাঘ মামার ক্ষেতের গাছ খাচ্ছিলাম। হঠাৎ কাস্টেটা হাত থেকে ফসকে হাতের উপর পড়ে যায়। পরে সবাই আমাকে গাছের নিচে বসিয়ে রাখে। কুমির বন্ধু কাপড় দিয়ে হাত বেঁধে দেয়। কিছুক্ষণ পর বাঘ মামার ভাই এসে আমাকে যাটা কথা শোনালো। বাঘ তোমার এমন কি বললো যে তুমি বাড়িতে এলে? বাঘ মামার ভাই আমাকে প্রতিদিন আমার কাজ নিয়ে খোঁচা দেয়। আমি কোনো কাজ করি না, বসে বসে মশা মারি। হাত কেটে গিয়েছে, তাই একটু বিশ্রাম নিচ্ছিলাম। এই জন্য টাকা নিয়ে খোঁতা দেয়। আমি নাকি কাজ না করে প্রতিদিন টাকা নিই, এই জন্য রাগ করে চলে এসেছি। এখন কি হবে আমাদের? তুমি কাজ না করলে কিভাবে সংসার চলবে? সেটাই তো ভাবছি, কি করা যায়। আমার না মাথায় একটা বুদ্ধি এসেছে। আমরা দুজনে মিলে মুরগির ব্যবসা করব। কথাটা তো মন্দ বলনি। ঠিক আছে। ভাই, একটা মুরগি কত করে? একটা মুরগির দাম 50 টাকা। আর যদি 10টি মুরগি নাও তাহলে একটি মোরগ ফ্রি। ওগো, আমাদের মুরগিগুলো তো প্রতিদিন ডিম পাচ্ছে। তুমি ওগুলো বাজারে বিক্রি করো, এতে আমাদের কিছুটা আয় হবে। ওগো, আমাদের পুরনো ঘরকে নতুন করে তৈরি করতে হবে এবং কিছু জমিও দরকার। হ্যাঁ ঠিক আছে, আমি আজই মিস্ত্রির সাথে কথা বলবো আমাদের নতুন বাড়ি তৈরির জন্য। আর শুনলাম বাঘের জমিতে নাকি কেউ আর এখন কাজ করে না, আর তাই অনেক ক্ষতি হয়েছে। তাই সে তার জমি বিক্রি করে ফেলবে। এটা তো অনেক বড় একটা সুযোগ। তুমি আজই যাও বাঘের সাথে কথা বলতে। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। শিয়াল, তুমি কাজ না করে বসে আসো কেন? তোমার কেন কাজ ফাঁকি দিতে নিষেধ করেছি? তুমি কেন কাজ ফাঁকি দিয়ে গাছতলায় বসে আসো? আরে বাঘ মামা, শিয়ালের না ঘাস খাতে গিয়ে হাত কেটে গেছে, একটু বিশ্রাম নিচ্ছিল। হাত কেটে গেছে তো কি হয়েছে? দিন শেষে তো টাকাই নিয়ে যাবে। এখন কি কাজ না করে এমনি এমনি টাকা নিয়ে যাবে? তা তো হবে না। যা যা, তোর মতো শিয়াল আমার দরকার নেই। আত্মিমা তিম তিম, এটা টুনির পাকের দিন। আত্মিমা তিম তিম, আমি খাবো এই দিন। এরপর শিয়াল টুনির ডিমটি খেয়ে ফেলে। কোথায় বড় বড় ডিম পারবে তা না, এইটুকু ডিম পেড়ে রেখেছে। পেটটা ভরার আগে দিনটা শেষ হয়ে গেল। এরপর শিয়াল সামনের একটা গাছে ওকে দিতে গেল। আত্মিমা তিম তিম, এখানে কতগুলো ডিম। আত্মিমা তিম তিম, কি সুন্দর সাদা সাদা ডিম। আগে খাই, তারপরে সারা বলবো। এরপর শিয়াল ওই 3টি ডিমও খেয়ে ফেললো। আজকের মতো পেটটা ভরে গেল। ঘরে গিয়ে একটা ঘুম দিয়ে আসি, কালকে আবার আসবো।
এরপর শিয়াল সেদিনের মতো সেখান থেকে চলে গেল। হাত্তিমা তিম তিম, এখানে কত বড় ডিম। এরপর শিয়াল ডিম ভেঙে খেতে শুরু করলো, কিন্তু শিয়ালের কল্পনাও করতে পারেনি যে এটা ডাইনোসরের ডিম। আহ, কি স্বাদ! ডিমেই পেট ভরে গেল। ওই ডিমটা থাক, কাল এসে খাবো। এরপর সেই শিয়াল সেখান থেকে চলে গেল। এদিকে কিছুক্ষণ পর সেই ডাইনোসর এসে পড়ে আর দেখি কেউ তার একটা ডিম খেয়ে ফেলেছে। কে আমার ডিম খেয়েছিস? আর এত বড় সাহস! তোর পেট পেতে যদি ওই ডিম বের না করছিস তাহলে আমার নামও ডাইনোসর না। এরপর ডাইনোসর খুঁজে বেড়াতে লাগলো কে তার ডিম খেয়েছে। খুঁজতে খুঁজতে হঠাৎ তার সাথে টুনি পাখির দেখা হয়ে গেল। এই টুনি, আমার ডিম কে খেয়েছে জানিস? না গো, আমি জানি না। তবে হ্যাঁ, একটা শিয়াল প্রতিদিন আমাদের ডিম খেতে আসে, আর আজকে কারো বাসাতে ডিম নেই, তাই আমাদের ডিম না পেয়ে তোমার ডিম খেয়ে নেয়নি তো? হতভাগা শিয়াল, দাঁড়া দেখাচ্ছি মজা। বেটা শিয়াল, আমার ডিম কে খেয়েছি তুই জানিস? এ বাবা রে, এটা কে রে? ডাইনোসর? আমি কি তাহলে ডাইনোসরের ডিম খেয়ে ফেলেছি নাকি? কিছু বলার আগে পালায়। এই বলে শিয়াল সেখান থেকে পালানোর চেষ্টা করলো। কিছু বলার আগে তুই পালাচ্ছিস কেন রে হতভাগা? তার মানে বেটা তুই আমার ডিম খেয়েছিস? দাঁড়া হতভাগা, তোর ডিম আমি বের করছি। ওরে বাবা রে, বাঁচাও রে! ওরে বাবা রে, বাঁচাও রে! ওরে বাবা রে, বাঁচাও রে! তোকে কেউ বাঁচাবে না রে হতভাগা। এরপর ডাইনোসরের কামড়ে শিয়াল কোনো মতে বেঁচে গেলেও তার ল্যাজ একেবারে আলাদা হয়ে গেল। ওরে বাবা রে, মরে গেলাম রে! ওরে বাবা রে, লাশটা কেটে গেল রে! ওরে বাবা রে, একই হয়ে গেল রে! ওরে বাবা রে, আমি আর কারো ডিম খাবো না রে! এরপর সেই শিয়াল চিরকালের মতো সেখান থেকে চলে গেল।